গত কয়েকদিন নিম্নচাপের টানা বৃষ্টিতে প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আর আজ সেই জলমগ্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই যাবেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ক্ষতিগ্রস্ত এলাকার পর্যালোচনা করবেন। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জল, প্লাবিত এলাকা, ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে যাওয়ার পথে প্লাবন এলাকা পরিদর্শন করবেন। সরাসরি কথা বলবো, ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে সবং থেকে। ভেঙ্কটেশ্বর, কখন আসছেন মুখ্যমন্ত্রী, কি করবেন এখানে আজ? দেখো, তুমি জানো যে নাগাড়ে বৃষ্টির কারণে একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লক, সেখানেও কিন্তু অনেক এলাকা সেখানে জলের তলায় চলে গিয়েছে। যদিও সকাল থেকে আজকে আবহাওয়া যথেষ্ট উন্নতি হয়েছে, নতুন করে আর বৃষ্টি না হওয়ায় কিছু কিছু এলাকায় জল নেমেছে। কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যেভাবে সবং এবং বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছিল গোটা এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই কিন্তু একেবারে নজরদারি তিনি চালাচ্ছিলেন এবং ইতিমধ্যেই প্রয়োজনীয় যে নির্দেশ, অর্থাৎ যে সমস্ত দুর্গত এলাকার মানুষদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া, ত্রাণ শিবিরের ব্যবস্থা করা, সামগ্রিক বিষয়গুলো কিন্তু মুখ্যমন্ত্রী তিনি প্রথম দিন থেকে নজর চালাচ্ছিলেন। আজকে শুভেন্দু অধিকারী তিনি সবংয়ের যে বিডিও অফিস সেখানে আসবেন, সেখানে পর্যালোচনা বৈঠক করবেন। অর্থাৎ সেখানে প্রশাসনের যেমন আধিকারিকরা থাকবেন, ব্লকের বিভিন্ন আধিকারিকরা থাকবেন, পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি, তাদেরকেও কিন্তু আজকে এই বৈঠকে ডাকা হয়েছে। এবং কলকাতা থেকে আকাশপথে মুখ্যমন্ত্রী সবংয়ে আসবেন। এই যে বিডিও অফিস আমি এখন যেখানে রয়েছি, সেই বিডিও অফিসের কিছুটা দূরেই সেখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং আসার পথে কলকাতা থেকে সবংয়ের যে হেলিপ্যাড রয়েছে সেখানে নামার পথে আকাশপথেও কিন্তু মুখ্যমন্ত্রী এই প্লাবন পরিস্থিতি তিনি কিন্তু খতিয়ে দেখবেন। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী এই যে বিডিও অফিস রয়েছে সবংয়ে, সেখানে এসে বৈঠক করবেন এবং ইতিমধ্যেই তুমি জানো যে সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তাদের মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন যে দুর্গত এলাকার মানুষরা, যারা অসহায় মানুষজন, তাদেরকে রক্ষা করতে হবে এবং তাদের কাছে যাতে ত্রাণ সময় মতো পৌঁছায় সেই বিষয়টাও কিন্তু সুনিশ্চিত করতে হবে। সেই বিষয়টা কিন্তু আরও যাতে কাজে গতি আছে, সেই কারণেই মুখ্যমন্ত্রী একেবারে যেখানে প্লাবিত এলাকা সেই সমস্ত এলাকায় এসে পৌঁছচ্ছেন এবং পৌঁছানোর পরেই তিনি একদিকে যেমন প্রশাসনিক বৈঠক করবেন, সেখানে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধিরা থাকবেন, যারা জেলা শাসক, ব্লক আধিকারিক, তারাও যেমন থাকবেন, পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষরাও থাকবেন এবং বিডিও অফিসে ইতিমধ্যেই সেখানে ত্রাণ শিবির করে সেখান থেকে ত্রিপল, যারা অসহায় মানুষজন তাদেরকে ত্রিপল সেখান থেকে বিলি করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে মুখ্যমন্ত্রী 11টা থেকে 11:30টার মধ্যে তিনি সবংয়ে বিডিও অফিসে এসে একেবারে বৈঠক করবেন। বৈঠক করে এখান থেকে কি কি নির্দেশ দেন সেই বিষয়গুলো পরিষ্কার করবেন। তারপরে মুখ্যমন্ত্রী নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুরের আরও একটি জায়গা নারায়ণগড়, সেখানেও তার যাওয়ার কথা রয়েছে। সেখানেও প্লাবন পরিস্থিতি হয়ে রয়েছে, ফলে সেখানকার কি পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী আরামবাগ, সেখানেও গিয়ে তিনি কিন্তু একেবারে গ্রাউন্ড জিরো কি রিয়ালিটি সেটা জলমগ্ন এলাকাগুলো আজ ঘুরে দেখবেন এবং সবংয়ে তিনি বৈঠকও করবেন, পর্যালোচনা বৈঠক ক্ষয়ক্ষতি নিয়ে। সেখানে বিডিও অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে। সেখান থেকে তিনি ক্ষয়ক্ষতির জন্য কি নির্দেশ দেন সেদিকে এই মুহূর্তে নজর। এবং সবং থেকে নারায়ণগড়েও যাবেন তিনি, পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন এবং এখান থেকেই চলে আসবেন হুগলির আরামবাগেও আজ তাঁর যাওয়ার কথা। আরামবাগের প্লাবন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, আরামবাগের একাধিক এলাকা প্লাবিত। হেলিকপ্টারে যাওয়ার পথে প্লাবন এলাকা পরিদর্শন করবেন তিনি। কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, আজ আরামবাগেও কি পর্যালোচনা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর? কখন যাচ্ছেন, কি কর্মসূচি থাকছে? আর দেখো, আজ বেলা 2টো নাগাদ আরামবাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌঁছানোর কথা। সেখানে তিনি হেলিকপ্টারে অর্থাৎ আকাশপথে আরামবাগের সালেপুর গ্রাম, যে সালেপুর গ্রাম গত বেশ কয়েক বছর আমরা দেখেছি সালেপুর পশ্চিম পাড়া, খানাকুলের বিভিন্ন অংশ সেখানে জলে প্লাবিত হয়েছে এবং এবং বন্যার জেরে বা জলস্তর বাড়তে শুরু করেছে সেই জায়গাগুলিতে, অর্থাৎ সালেপুর গ্রাম, সেখানে রাস্তার উপর ইতিমধ্যেই জলস্তর বেড়েছে, চাষের জমি সেগুলোও ডুবে যাওয়ার পরিস্থিতি। সেই পুরোটা অংশই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আকাশপথে পরিদর্শন করবেন বলেই এখনো পর্যন্ত খবর। তার পাশাপাশি আরামবাগে বিডিও অফিস, সেখানে তিনি প্রশাসনিক
বৈঠকেও অংশগ্রহণ করবেন। এবং অবশ্যই আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেগুলি বন্যা সংকুল এলাকা, অর্থাৎ যেখানে জলস্তর বাড়তে খুব বেশি সময় লাগে না, সেই এলাকাগুলিতে ইতিমধ্যেই রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বন্যার পরিস্থিতি বা কোনো রকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টির আগেই যাতে সমস্যার সমাধানের দ্রুত চেষ্টা করা যায়। সেই মোতাবেক এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যেগুলি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো অনুকূল জায়গা, সেই জায়গাগুলিতে সরকারি সহায়তা যেমন পৌঁছেছে, ঠিক তেমনি এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের তরফ থেকেও একাধিকবার পরিদর্শন হচ্ছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরামবাগের সালেপুর গ্রাম যেমন পরিদর্শন করবেন, তার পাশাপাশি তিনি বিডি অফিসে সরকারি আধিকারিক এবং এলাকার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক সারবেন। অবশ্যই এলাকার যে সমস্ত জায়গা, খানাকুল, আরামবাগ সহ আরও যে সমস্ত জায়গাগুলি বন্যা অনুকূল পরিস্থিতি তৈরি হয় বা বন্যা অনুকূলে যে সমস্ত জায়গাগুলি, সেই জায়গাগুলির বর্তমান অবস্থা কি এবং আগামী দিনে আরও জলস্তর বাড়লে সেই জায়গাগুলির ভবিষ্যৎ কি হতে পারে, সেই জায়গাগুলি সম্পর্কে আজ আলোচনা হবে। এবং তার পাশাপাশি অবশ্যই যে জায়গাগুলিতে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে এখনো পর্যন্ত চিহ্নিত ইতিমধ্যে হয়ে রয়েছে বা ক্ষতি হয়ে গিয়েছে, সেই জায়গাগুলির বর্তমানে কি অবস্থা এবং আগামী দিনে সেগুলির কি হাল, কিভাবে হাল ফেরানো হবে বা সেখানকার যারা বসতি তাদের অবস্থা কি, সেই সমস্ত বিষয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলাকার যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে যেমন আলোচনা করবেন বিডি অফিসে, ঠিক তেমনি তার পাশাপাশি যারা সরকারি আধিকারিক, প্রশাসনিক কর্তা তাদের নির্দেশ সঙ্গে দেন তিনি সেটাই এখন দেখা। সুস্মিতা, অনেক ধন্যবাদ। জলমগ্ন এলাকায় যেতে হবে মন্ত্রী বিধায়কদের। মন্ত্রিসভার বৈঠকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু জলমগ্ন এলাকা পরিদর্শন করলেই হবে না, ত্রাণ এবং উদ্ধার কাজ তদারকি করতে হবে মন্ত্রীদের। টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি, আর এই জলমগ্ন এলাকায় মন্ত্রী বিধায়কদের যেতে হবে মন্ত্রিসভার বৈঠকে, এমনই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে কি নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাচ্ছি আপনাদের। মন্ত্রীরাও প্লাবিত এলাকায় যান। শুধুমাত্র পরিদর্শন করলেই হবে না, ত্রাণ উদ্ধার কাজে তদারকি করতে হবে মন্ত্রীদের, এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী। বিডিও অফিসে পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনিক বৈঠক করুন। মন্ত্রী বিধায়করা ত্রাণ ও উদ্ধার কাজের উপরও নজর দিন, নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দুর্গত এলাকায় বিজেপি বিধায়করা। হাওড়ার আমতা এলাকায় বিধায়ক অমিত সামন্ত। জলের চাপে এখানে ভেঙেছে ভাটোরার একাধিক সাঁকো। লঞ্চে করে সেই ভাঙা ঘাট পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক। হাওড়ার আমতা এলাকায় বিধায়ক অমিত সামন্ত। সরকারি তরফ থেকে, পড়াশোনার তরফ থেকে যাতে কোনোরকমভাবে গাফিলতি না আসে, কোনোরকমভাবে মনে যেন না হয় যে এরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এত কষ্টের মধ্যে যারা জীবনযাপন করে তাদের যেন মনে না হয় যে তারা পরিত্যক্ত। তাই কোনো কিছু বিপর্যয় ঘটার আগেই আমরা আসলাম। মানে এনডিআরএফের টিম তো আছেই বন্যা দুর্গতদের জন্য, এবং এছাড়া আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে প্রয়োজনীয় বন্যা প্রতিরোধের জন্য যা যা দরকার তা আমি আমাদের প্রশাসন ডিএম এসডিওর সঙ্গে কথা বলেছি। তো তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং রেখেছে, ব্যাকআপ রেখেছে, উপযুক্ত ব্যাকআপই আছে, যেটা মোকাবিলা করার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না।